নিউজে সকলকে স্বাগত। আমি প্রগতি। শুরু করছি আজকের সংবাদ। চোর সন্দেহে গণপিটুনিতে ঝাড়গ্রামের যুবককে মারধরের ঘটনায় শুরু ধরপাকড়। এই ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করে জামবনি থানার পুলিশ। ধৃতরা হলো মহেন্দ্র মিত্তাল ও ডাক্তার সরেন। চোর সন্দেহে গণপিটুনিতে ঝাড়গ্রামের যুবককে মারধরের ঘটনায় শুরু ধরপাকড়। এই ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করে জামবনি থানার পুলিশ। ধৃতরা হলো মহেন্দ্র মিত্তাল এবং ডাক্তার সরেন। মহেন্দ্র মিত্তাল ঝাড়গ্রামের বাছুর ডোবার বাসিন্দা। বছর 48-এর ওই ব্যক্তি রাস্তা তৈরির কাজে ম্যানেজার পদে রয়েছেন। অপর ধৃত 35 বছর বয়সী ডাক্তার সরেন ঝাড়গ্রামের জমাদার ডাকর বাসিন্দা। তিনি সাইট ম্যানেজার। ধৃতদের সোমবার ঝাড়গ্রাম আদালতে তোলা হয়। অভিযুক্তদের সোমবার ঝাড়গ্রাম আদালতে তোলা হলে 7 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেন ঝাড়গ্রাম আদালতের ভারপ্রাপ্ত বিচারক। তাদের বিরুদ্ধে 302, 341, 335, 307, 34 ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। গণপিটুনির ঘটনায় অভিযুক্তদের উদ্দেশ্য ছিল এলাকায় অশান্তির পরিবেশ তৈরি করা। অভিযোগ মৃত সৌরভ সাউয়ের মা প্রতিমা সাউ এবং তার আত্মীয় অর্পণ দত্তরা। শুধুমাত্র চুরি না, এর পেছনে আসলে এলাকায় অশান্তির বাতাবরণ তৈরি করে বেআইনিভাবে জমি ও খনিজ সম্পদ বিক্রির জন্য অশান্তির পরিবেশ তৈরি করার লক্ষ্যে এই মারধর এবং খুন কিনা সেটাই এই মুহূর্তে তদন্ত করে দেখছে পুলিশ। কারণ গণপিটুনির ঘটনায় অভিযুক্ত মহেন্দ্র মিত্তাল জানায় তাদের কোনো জিনিস চুরি যায়নি, তাদের মেশিনও ঠিক চলছিল। তাহলে প্রশ্ন, এদের গণপিটুনি দেওয়া হলো কেন? সম্প্রতি মুখ্যমন্ত্রী আশঙ্কা প্রকাশ করেছেন বহিরাগতরা এসে রাজ্যে অশান্তির বাতাবরণ তৈরি করে যাচ্ছে। ঝাড়গ্রাম জেলার জামবনি থানার খারকুটা এলাকার ওই ঘটনার পেছনেও এই রকম কোনো ঘটনা কিনা সেটাই ওই মুহূর্তে তদন্ত করছে পুলিশ। মৃতের মা এবং বোন সরাসরি অভিযোগ করেছে অভিযুক্তরা ভিন রাজ্যের বাসিন্দা। এলাকায় বেআইনি ব্যবসা চালানোর জন্য অশান্তির বাতাবরণ তৈরি করতে তাদের ছেলেকে খুন করেছে। পুলিশ সঠিক তদন্ত করলে সত্য সামনে আসবে। গত 22 জুন জামবনি থানার খাটকুড়া এলাকায় সৌরভ সাউ এবং অক্ষয় মাহাতোকে মারধর করে ঠিকাদার সংস্থার লোকজন। জামবনি থানার পুলিশ খবর পেয়ে উদ্ধার করে তাদের নিয়ে আসে। তাদের প্রথমে চিল্কিগড় এবং পরে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। 30 জুন মারা যায় সৌরভ সাউ। গুরুতর আহত অবস্থায় অক্ষয় মাহাতো নামে এক যুবক ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। বলে দিবে যে লাইনের একটা গাড়ি যাক, তাহলে এটা চলে যাবে। এটা তো যে ডিউটিতে বললো সেটাই করবে। কোথায় বললেন বাড়ি? জামদাই। আর এমনি বাড়ি? বাইরে 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 কোথায়? রাজস্থান। রাজস্থান? কবে ওইখান থেকে এখানে? অনেক দিন আমি এখানে 40 বছর ধরে কাজ করছি। দিয়ে এখানে ব্যবসা করেন? রান্না রাকেশ হন্ডা শোরুমে কাজ করি, রাকেশ টাকাতে। ছেলেটাকে মারলেন কেন? আমি মারিনি স্যার, আমি জানি না। আমি তারপরে খবর পেয়েছি, যাওয়ার পরে দেখি কেস হয়ে গেছে। আমরা জানিনি কেস মারলে কেন ছেলেটাকে? আমি তো জানি না স্যার, আমি অনেক পরে পৌঁছেছি। মানে কাজটা আমি দেখাশোনা করতাম। আমি গ্রামের দিকে খবর পাই যে গন্ডগোল হচ্ছে, তাহলে আমি রাকেশদাকে ফোন করলাম যে কী গন্ডগোল একটা শুনছি। বলছে যা যা একটু দেখে আসো। তারপরে সঙ্গে সঙ্গে আমি গিয়ে ঝাড়গ্রাম পিএসকে ফোন করি। এলাকায় অশান্তি তৈরি করার জন্য কি এই ঘটনা? জানি না। আমি তো আমাকে যখন এই 2টার সময় ফোন করে, আমি একজন 2:30টার সময় পৌঁছাই, যাই দেখুন তখন কেস হয়ে গেছে। আমি আর যাই দেখলাম নিজের মেশিন করতে মাল ঠিক আছে, সব ঠিক ছিল তো? হ্যাঁ, একটা জিনিস ছিল নি, আর মেশিন চলছে। যাই অপারেটার স্টার্ট করলো, দেখলো ঠিক আছে। তো তারপরেও ওদেরকে চোর সন্দেহে মারা হলো? না, এটা আগে হয়ে গেছে, আমার যাওয়ার আগে। এত হলো কেন সেটাই তো আমি বলতে পারছি না। আপনারা বাইরে থেকে এসে ঝাড়গ্রামে এরকম অশান্তি করছেন কেন? বাইরের থেকে কেন, আমি ঝাড়গ্রামে থাকি। আপনাদের সংস্থার নাম কি? ঠিকাদার আমার নাম মহেন্দ্র মিত্তাল। আপনার সংস্থার নাম কি যেটা কাজ করেন? রাকেশ হন্ডা, রাকেশ ট্রেনিং কোম্পানি। হ্যাঁ চলো। কি হয়েছে প্রথম থেকে বলছি নাকি? হ্যাঁ বলুন। প্রথমে আমি সকালবেলা বললাম ছেলেকে, বলছি টোটোটা চালাতে যা। বলছে আমি আজকে চালাবো না, শরীরটা খারাপ লাগছে, বাবা চালাবে। দিয়ে বলে ওর বাবা বলছে ঠিক আছে আমি তাহলে যাচ্ছি চালাতে। আগের দিন টোটো চালিয়েছে, টাকাও দিচ্ছে। বলছে মাগো আজকে 350 টাকা ভাড়া কেটেছি, তুমি সব পয়সাটাই লাও। ও লোন দিবে, লোন আছে না, লোন দিয়ে দিবে। দিয়ে দিয়েছে। সেদিনকে আর টোটো চালাতে গেল না।
দিয়ে বলছে আমি একটু ঘুরতে যাব ওই মামা ঘরের ওই পাশে, আমার মামা ঘর আছে তো ওই পাশে, কোথায়? ওটা বালিয়া আছে, বালিয়ায় আমার মাসি ঘর আছে, হিজলিতে আমার মামা ঘর আছে, ওই জাম্বনি তো আছে আমার মামা ঘর, জাম্বনি তো আমার মামা ঘর আছে, ওইদিকে যাচ্ছিল। দিয়ে যাবার পরে এখন 11:30টার সময় বেড়াইছে। ঘটনাটা ঘটেছে নাকি 12:30 1টার দিকে। ওই ছেলেটা বলছে যে আমাদেরকে মারছে, আমরা সেই রলার গাড়ির কাছে বসছিলাম আর স্কুটিটা ঠেলি ঠেলি নিয়ে আসছিলাম, স্কুটিটা চালাতে পারছিলাম না, স্কুটি ঠেলি ঠেলি করে নিয়ে আসছিলাম। তখন বলে চোর ছিল, ও চোর ছিল সৌরভ সাউ আর অক্ষয় মাহাতো। সৌরভ আপনার কে হয়? সৌরভ আমার ছেলে, সৌরভ সাউ হচ্ছে আমার ছেলে, আর অক্ষয় মাহাতো আমাদের পাশের বাড়ি ওইদিকে থাকে গ্রামে, ওর বন্ধু, ওর সাথেই গেছিল। আচ্ছা, কিসে করে গিয়েছিল ওরা? স্কুটি করে গেছিল। কার স্কুটিতে? আমার স্কুটি, প্রতিমা সাহের স্কুটিতে গেছিল, স্কুটি করে গেছিল। তারপরে গ্রামবাসী ওইখানে জাম্বনি থানাতে গেছি না, প্রথমে জাম্বনি থানার থেকে ফোন আসছে যে পাঁশকুড়ায় ভয়াবহ বাস দুর্ঘটনায় গুরুতর জখম হলো 8 জন বাস যাত্রী। বাস দুর্ঘটনায় ব্যাপক যানজট তৈরি হয়। সোমবার দুপুর 1টা নাগাদ পাঁশকুড়া মেছগ্রাম মধ্যস্থলে দুর্ঘটনা ঘটে। দ্রুত গতিতে বাস চালানোর জন্যই দুর্ঘটনা বলে বাসের যাত্রীদের অভিযোগ। পাঁশকুড়ায় ভয়াবহ বাস দুর্ঘটনায় গুরুতর জখম হলো 8 জন বাস যাত্রী। বাস দুর্ঘটনায় ব্যাপক যানজট তৈরি হয়। সোমবার দুপুর 1টা নাগাদ পাঁশকুড়া মেছগ্রাম মধ্যস্থলে দুর্ঘটনা ঘটে। দ্রুত গতিতে বাস চালানোর জন্যই দুর্ঘটনা বলে বাস যাত্রীদের অভিযোগ। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পাঁশকুড়া থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনার খবর চম্পট দেয় বাসের চালক। সূত্রের খবর, সোমবার পশ্চিম মেদিনীপুর থেকে ঘাটাল থেকে একটি যাত্রীবাহী বেসরকারি বাস হাওড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। বাসে প্রায় 40 জনের বেশি যাত্রী ছিল। দ্রুতগতিতে বাসটি আসছিল বলে অভিযোগ। পাঁশকুড়া মেছগ্রাম মধ্যস্থলে এক সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে বাসটি রাস্তার পাশে উল্টে যায়। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় বেশ কয়েকজন বাস যাত্রীকে উদ্ধার করে। বাসে থাকা 8 জন যাত্রী গুরুতর জখম হন। পাঁশকুড়া থানার আইসি ও বিডিওর উপস্থিতিতে আহত বাস যাত্রীদের উদ্ধার করে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুটি ক্রেনের সাহায্যে উল্টে যাওয়া যাত্রীবাহী বাসটিকে উদ্ধার করে পুলিশ। চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের বৃন্দাবন চক অঞ্চলের কৃষ্ণনগর গ্রামে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের সামনে একাধিক পোস্টার মারালো স্থানীয় গ্রামবাসীরা। সেই পোস্টারে লেখা ছি তৃণমূল ছি, জোর করে পার্টি অফিস করলো কেন, জবাব দাও। পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের ব্লকের বৃন্দাবন চক অঞ্চলের কৃষ্ণনগর গ্রামে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের সামনে একাধিক পোস্টার মারালো স্থানীয় গ্রামবাসীরা। সেই পোস্টারে লেখা ছি তৃণমূল ছি, জোর করে পার্টি অফিস করলো কেন, জবাব দাও। মূলত অভিযোগ, কৃষ্ণনগর গ্রামের শঙ্কর মাইতির জমির সামনেই গত 2 বছর দুয়েক আগে তৃণমূলের পার্টি অফিস করা হয়। কিছুদিন আগে সেচ দপ্তরের আধিকারিকরা ভেঙে দেওয়া হয়, পরে আবারও সেই স্থানে তৃণমূল পার্টি অফিস করা হয়। শঙ্কর মাইতির বাবা হরিপদ মাইতি অভিযোগ করেন, যেখানে পার্টি অফিস রয়েছে সেটা তাদেরই দখলীকৃত জায়গা ছিল। পার্টি অফিসের পাশেই তাদের কৃষি জমি, জবরদখল করে পার্টি অফিস বানানো হয়। তাদের জমির সামনের অংশই ঘিরে দেওয়া হয়েছে। জোর করে দখল করা হয় গ্রামের পঞ্চায়েত সদস্য প্রণয় চক্রবর্তীর উপস্থিতিতে। তবে আজ হরিপদ মাইতির পরিবারের লোকজন ও কিছু গ্রামবাসীর উপস্থিতিতে বেশ কিছু ফেস্টুন টাঙানো হয় পার্টি অফিসের সামনে। অবিলম্বে পার্টি অফিস সরিয়ে দিয়ে দখলীকৃত জমি মুক্ত করতে হবে। তবে এ বিষয়ে কোলাঘাটের তৃণমূল নেতা অসীম মাঝি জানান, বিষয়টি পারিবারিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিনই বিবাদ ছিল। তবে জমিতে যাতায়াতের জায়গা রাখা অবশ্যই উচিত বলে জানান অসীমবাবু। তবে বিষয়টা আমার খোঁজ নিয়ে দেখব। তবে বিজেপির পক্ষ থেকে বিষয়টি নিন্দা করা হয়। প্রয়োজনে হরিপদ বাবুদের পাশে থাকবেন বলে জানান। আমাদের বেলা নাই, আমাদের উপরে যা অত্যাচার সে বলবে।
আমার দিকে যা ঝাড়গ্রাম ব্লকের ধোবাধুবি জুনিয়র হাই স্কুলে সোমবার ভোরে হাতির তাণ্ডব। হাতির হামলার আশঙ্কায় আতঙ্কের মধ্যে রয়েছেন এলাকার বাসিন্দারা। ঝাড়গ্রাম ব্লকের ধোবাধুবি জুনিয়র হাই স্কুলে সোমবার ভোরে হাতির তাণ্ডব। হাতির হামলার আশঙ্কায় আতঙ্কের মধ্যে রয়েছেন এলাকার বাসিন্দারা। সোমবার ভোরে ওই জুনিয়র হাই স্কুলের মিড ডে মিলের চালের বস্তা রাখার ঘরের জানলা ভেঙে দুটি হাতি ঢুকে তাণ্ডব চালিয়েছে। কয়েক বস্তা মিড ডে মিলের চাল খেয়ে ও ছড়িয়ে ছিটিয়ে নষ্ট করে দিয়েছে ওই দুটি হাতি। হাতির গর্জনে গ্রামবাসীদের ঘুম ভেঙে যায়। গ্রামবাসীরা তাড়া করে ওই দুটি হাতিকে স্থানীয় জঙ্গলের দিকে পাঠায়। কয়েকদিন ধরে ওই এলাকায় কয়েকটি হাতি বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করছে, সেই সঙ্গে খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়ছে, যার ফলে যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন এলাকার বাসিন্দারা। খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে হাতি তাণ্ডব চালিয়ে বেশ কয়েকটি বাড়ি ভেঙে দিয়েছে। প্রকাশ্য দিবালোকে যেমন এলাকায় হাতি দাপিয়ে বেড়াচ্ছে, তেমনি সন্ধ্যা হলে খাবারের সন্ধানে হাতির দল একেবারে বাড়ির মধ্যে ঢুকে পড়ছে, যার ফলে হাতির হামলার আশঙ্কায় যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন ওই এলাকার গ্রামবাসীরা। গ্রামবাসীদের পক্ষ থেকে বিষয়টি বন দপ্তরকে জানানো হয়। বন দপ্তরের পক্ষ থেকে ওই এলাকার গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে ঘটনাস্থলে গিয়ে হাতিগুলির গতিবিধির উপর নজরদারি শুরু করেছে বন দপ্তরের কর্মীরা। 5G'র যুগে ডিজিটালের মাধ্যমে এবার ডিজিটাল লেনদেনের পাশাপাশি ডিজিটাল ফ্রড ঘটলো, তাও আবার জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরে, যার জেরে লক্ষ লক্ষ টাকা হারিয়ে সর্বশান্ত হয়ে থানায় অভিযোগ করলেন সিএসপি ও সিএসসির মালিকরা। 5G'র যুগে ডিজিটালের মাধ্যমে এবার ডিজিটাল লেনদেনের পাশাপাশি ডিজিটাল ফ্রড ঘটলো, তাও আবার জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরে, যার জেরে লক্ষ লক্ষ টাকা হারিয়ে সর্বশান্ত হয়ে থানায় অভিযোগ করলেন সিএসপি ও সিএসপির মালিকরা। ঘটনাক্রমে জানা যায়, গ্রাম বাংলার মানুষদের কাছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, চাষিদের টাকা, বার্ধক্য ভাতা সহ রিচার্জের মাধ্যমে টাকা গ্রামে গ্রামে পৌঁছে দিতে ছোট ছোট সিএসপি ও সিএসসির ব্রাঞ্চ খুলেছে শিক্ষিত বেকার যুবকরা। এই সিএসপি এবং সিএসসির ব্রাঞ্চগুলো বেশিরভাগই বেসরকারি ব্যাংক এবং আধা সরকারি ব্যাংকের হয়ে থাকে। মূলত গ্রামের বেকার শিক্ষিত যুবকরা চাকরি বাকরি না পেয়ে ঘরের জমি বন্ধক দিয়ে সেই ছোট ছোট অফিস খুলে তারা গ্রামের মানুষকে অতি সহজেই অনলাইনের টাকা নগদে পাইয়ে দেয়। কিন্তু সম্প্রতি বেশ কিছু যুবক তাদের কাছে আসে এবং জানায় তারা নতুন অ্যাপস নিয়ে এসেছে, যার নাম পিএনডি পে। এই অ্যাপসের মাধ্যমে তারা টাকা ট্রানজাকশন করলে একদিকে যেমন বেশি মুনাফা পাবে, তেমনই অন্যদিকে অতি সহজেই লক্ষ লক্ষ টাকা ট্রান্সফার করতে পারবে। সহজ সুবিধা এবং বেশি মুনাফার আশায় এই যুবকরা সেই সময় এই অ্যাপস ডাউনলোড করে তাদের মোবাইল এবং কম্পিউটারে মাসখানেক বেশ চলছিল, কিন্তু গত 28 তারিখ থেকে সমস্যার সৃষ্টি হয়। এই সিএসপি চালানো যুবকদের অভিযোগ, তারা 28 তারিখ সকালে উঠে দেখে তাদের মোবাইল এবং ল্যাপটপ কম্পিউটার থেকে অ্যাপসটি উধাও হয়ে গিয়েছে। এরই সঙ্গে তাদেরকে যোগাযোগের মাধ্যমে এবং যারা এই অ্যাপসের দায়িত্ব ছিলেন তাদের ফোন সুইচ অফ। একাধিকবার ফোন করে যখন তারা নিজের টাকা ওয়ালেট থেকে তুলতে পারছিলেন না, সেই সময় তারা ভেঙে পড়েন। অবশেষে তারা দ্বারস্থ হন মেদিনীপুরের সাইবার ক্রাইমে। এরকম মেদিনীপুর জেলা শহরে প্রায় 10 থেকে 15 জন সিএসপি, সিএসসি এবং অনলাইন ট্রানজাকশনের মালিক তারা দ্বারস্থ হন থানায়। প্রত্যেকেই 50,000, কারো 1 লাখ টাকা এই অ্যাপসে লাগানো রয়েছে, যার জেরে প্রায় 10 থেকে 15 লক্ষ টাকা ফ্রড হয়েছে বলে তাদের অভিযোগ। তবে তাদের প্রত্যেকের একই অভিযোগ, অবিলম্বে তাদের ফ্রড হওয়া টাকা ফেরত এবং এই কেসে যারা অভিযুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, যাতে নতুন করে কেউ এই ফ্রড কেস পা না দিয়ে এই অ্যাপস ডাউনলোড করে, যা ঘিরে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে মেদিনীপুর জেলা শহরে। আপনি শুনেছি আপনারা ভালো কাজ করছেন, তো আমাদেরটা কাজ করুন না। আর দেখুন না, 1 সপ্তাহ কাজ করে কমিশনও ভালো, 1 টাকা করে বেশি। আর আপনারা এই মোবাইলের আমরা কমিশনটা ভালো দিচ্ছি। আমি বললাম যে আমি মোবাইলের কমিশনটাই আমি করব কাজ, আমি এইপিএস করব না। তো বলে ভদ্রলোকের কাছ থেকে উনি আমাকে আইডি দিলেন। আমার নাম সাফিউল আলম, রশিদা ইনফোটেকের আমি একজন ওনার। তো ওর নাম হচ্ছে রোহিত মণ্ডল। রোহিত মণ্ডল যখন দিল 9 তারিখে, আমি 10 তারিখে ওদের কোম্পানির টোটাল ডিটেলসটা আমি দেখলাম। বিদেশ ইনফোটেক
বি দাস ইন ফিনটেক প্রাইভেট লিমিটেড, ওই কোম্পানির মালিক হচ্ছে থমাস দাস। আর দেখলাম যে এই কোম্পানিটা যে আমাকে মেসেজগুলো এসছে সেগুলো তো দেখলাম যে এএসএল বলে কোম্পানি, সে পে আউট দিচ্ছে তার অ্যাকাউন্টে। যখন আমি টাকাটা পে করছি তখন সে আমার ব্যাংকে যখন টাকাটা পাঠাচ্ছে তখন দেখছি এএসএল বলে। তো এগুলো টোটাল এক সপ্তাহ আমি কাজ করেছি, আর এক সপ্তাহ আমি বাইরে ছিলাম কলকাতাতে। তো আমি গত 27 তারিখে যখন আমি এলাম, এটা খোলা, অ্যাপটা খুলছি আর অ্যাপটা খোলা হচ্ছে না। আমার ওখানে টাকা বেশি ছিল না, কারণ মোবাইল রিচার্জ করছি মাত্র 2000 টাকা। পরে যখন আমি সাইবার ক্রাইমে গেলাম, সাইবার ক্রাইমের যিনি ইনচার্জ আছেন উনি বললেন যে তো আজ সকাল থেকে শুধু পিএনডেরই সব কমপ্লেন হচ্ছে, বহু ছেলে। তো আপনিও তাহলে কি এসছেন? আমি হ্যাঁ, আমি যখন দিলাম কাগজটা বলছে দরকার নেই, আমরা লঞ্চ করে নিয়েছি। প্রীতম প্রামাণিক বলে একজন আছে, তার কাছে আপনি খবরটা নিয়ে নেবেন। তো প্রীতম প্রামাণিকের সঙ্গে আমার সঙ্গে যখন যোগাযোগ হলো, দেখলাম যে আমার মতো 15 জন ছেলে এই ফ্রড কেসে, শুধু মেদিনীপুর শহরের লাগোয়া এই 15 জনের কিন্তু প্রায় ধরুন কয়েক লক্ষ টাকা। নয়া আইন বিধি প্রণয়নের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের অনুরোধে ঝাড়গ্রাম জেলা আদালতের দুটি বার কাউন্সিলের সমস্ত আইনজীবীরা পেন ডাউন কর্মসূচি পালন করলেন। পাশাপাশি কালো ব্যাজ পরে আইনজীবীরা মিছিল করে জেলা শাসকের কার্যালয়ে অবস্থান বিক্ষোভ করে প্রতিবাদ জানালেন। আইন বিধি প্রণয়নের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ বার কাউন্সিলরের অনুরোধে ঝাড়গ্রাম জেলা আদালতের দুটি বার কাউন্সিলের সমস্ত আইনজীবীরা পেন ডাউন কর্মসূচি পালন করলেন। পাশাপাশি কালো ব্যাজ পরে আইনজীবীরা মিছিল করে জেলা শাসকের কার্যালয়ে অবস্থান বিক্ষোভ করে প্রতিবাদ জানালেন। বার কাউন্সিলের সম্পাদক প্রশান্ত রায়ের অভিযোগ যে সিআরপিসি এবং আইপিসি ছিল তা পরিবর্তন করে নয়া ভারতীয় দণ্ড ন্যায় সংহিতা অ্যাক্ট নাগরিক সুরক্ষা আইন করা হচ্ছে সঠিক নয়। এরই প্রতিবাদে জানিয়ে সোমবার এই পেন ডাউন কর্মসূচি। সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে প্রশান্ত রায় বলেন, এটা কোনো একটি পক্ষের মনোরঞ্জনের জন্য এই আইন প্রণয়ন করা হয়েছে, এতে সার্বিকভাবে ক্ষতির সম্মুখীন দেখা যাচ্ছে। আদালতের দুটি বার কাউন্সিলের সমস্ত আইনজীবীরা পেন ডাউন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। নাগরিক ন্যায় সুরক্ষা আইন মানছি না, মানবো না, মানছি না, মানবো না, নাগরিক ন্যায় সুরক্ষা আইন মানছি না, মানছি না, মানবো না। ঝাড়গ্রাম জেলা আদালত, জিন্দাবাদ, জিন্দাবাদ, ঝাড়গ্রাম জেলা আদালতের জয়েন্ট অ্যাকশন কমিটি জিন্দাবাদ, 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 ঝাড়গ্রাম জেলা আদালতের জয়েন্ট অ্যাকশন কমিটি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের টাকা কালো দিবস সফল করুন, সফল করুন, সফল করুন, কাউন্সিলের টাকা কালো দিবস সফল করুন, সফল করুন, সফল করুন। নয়া ভারতীয় দণ্ড ন্যায় সংহিতা আইন মানছি না, মানবো না, মানছি না, মানবো না, নয়া ভারতীয় দণ্ড ন্যায় সংহিতা আইন মানছি না, মানবো না, মানছি না, মানবো না। ওয়েস্ট বেঙ্গল বার কাউন্সিল জিন্দাবাদ, সফল করুন, বার কাউন্সিলের টাকা পেন ডাউন সফল করুন, সফল করুন, সফল করুন। নয়া নাগরিক ন্যায় সুরক্ষা আইন মানছি না, মানবো না, মানছি না, মানবো না, মানছি না, মানবো না। এই ছবিটা বার করবি কালকে আমাদের। জিন্দাবাদ, 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 ঝাড়গ্রাম জেলা আদালতের জয়েন্ট অ্যাকশন কমিটি জিন্দাবাদ, 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 ঝাড়গ্রাম জেলা আদালতের জয়েন্ট অ্যাকশন কমিটি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমি হলাম ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের সম্পাদক। পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের অনুরোধে এবং ভারতবর্ষে আজকে যে নয়া কানুন, যেটা আগে ছিল সিআরপিসি, আইপিসি এবং এভিডেন্স অ্যাক্ট,
এই তিনটির আমূল পরিবর্তন করে নয়া ভারতীয় দণ্ড ন্যায় সংহিতা আইন, নয়া নাগরিক ন্যায় সুরক্ষা আইন তৈরি করেছেন। তার ভেতর বাইরে কোনো প্রকার না দেখে এবং সমস্ত বিষয়ের ভালো মন্দ বিচার বিবেচনা না করে নিজেদের হুইমের উপর যে আইনটি এনেছেন সে আইনের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানানোর জন্য আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল। সেই অনুযায়ী আমাদের এখানে দুটো বার আছে, লিডার বার্স এবং ডিস্ট্রিক্ট বার্স অ্যাসোসিয়েশন দুইবার একত্রে জয়েন্ট অ্যাকশন কমিটি গঠন করে আমরা এই কালা কানুনে প্রতিবাদ আমরা জানিয়েছি। সেই প্রতিবাদ আমরা প্রকাশ করেছি দুই বারের মাননীয় সদস্যবৃন্দ সবাই মিলে আমরা পথ পরিক্রমা করেছি এবং এখানকার জেলা আদালত এবং অন্যান্য সহজেলা আদালতে সম্মুখে যে আমরা এই কালা কানুনের প্রতিবাদ করেছি। পয়লা জুলাই জাতীয় চিকিৎসক দিবস সারা দেশ জুড়ে মর্যাদার সাথে দিনটি পালন হলো। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শাসকের দপ্তরে আয়োজন করা হলো পুলিশ প্রশাসন ও সাংবাদিকদের জন্য বিশেষ স্বাস্থ্য বিষয়ক শিবির। সেই শিবিরে জেলার প্রায় 200 জন স্বাস্থ্য পরীক্ষা করান। পয়লা জুলাই জাতীয় চিকিৎসক দিবস সারা দেশ জুড়ে মর্যাদার সাথে দিনটি পালন হলো। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শাসকের দপ্তরে আয়োজন করা হলো পুলিশ প্রশাসন ও সাংবাদিকদের জন্য বিশেষ স্বাস্থ্য বিষয়ক শিবির। সেই শিবিরে জেলার প্রায় 200 জন স্বাস্থ্য পরীক্ষা করান। পুলিশ প্রশাসন ও সাংবাদিকরা কাজের ব্যস্ততার জন্য ঠিকমতো স্বাস্থ্যের দিকে নজর দিতে পারে না, তাই তাদের স্বাস্থ্যের কথা ভেবে জেলা প্রশাসনের বিশেষ উদ্যোগ বলে জানান জেলা প্রশাসনের কর্তারা। জেলার স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির কথাও জানান জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক বিভাস রায়। তিনি বলেন, বর্তমান সময় হার্ট অ্যাটাকের কারণে অনেকে মারা যাচ্ছে, পাশাপাশি ক্যান্সার রোগে আক্রান্ত হচ্ছেন অনেকেই। তাদের পরিষেবা দেওয়ার ব্যবস্থা রয়েছে জেলায়। যদি কোনো ব্যক্তি আক্রান্ত হন স্থানীয় থানায় যোগাযোগ করলেই তারা গ্রিন করিডোরে করে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাবেন। আগের থেকে জেলার স্বাস্থ্য পরিষেবা অনেক বৃদ্ধি পেয়েছে। সারা বছরে রাজ্য, জেলা ও ব্লক স্তরের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে পরিষেবা মিলছে। প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সকলেই। এদিন স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধপত্র প্রদান করা হয়। প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন। এই জন্মদিন উপলক্ষে মেদিনীপুর পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের বিধাননগর মাঠে অনুষ্ঠিত হল রক্তদান শিবির। এছাড়াও এদিন শহরের বিশিষ্ট ডাক্তারদের সম্বর্ধিত করা হয় ওয়ার্ডের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সৌম্যশঙ্কর সারেঙ্গী, পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান সহ অন্যান্য বিশিষ্ট ডাক্তারবাবু ও কাউন্সিলরগণ। আমার নাম ডক্টর তিথি দত্ত, ডেজিগনেশন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ হর্টিকালচার। এই ধরনের একটা শিবিরের আয়োজন করা, সেখানে প্রশাসনিক, পুলিশ, সাংবাদিক সবাই আসছেন স্বাস্থ্য পরীক্ষা করতে, কি বলবেন? প্রথমত আমি ধন্যবাদ জানাই আমাদের জেলা প্রশাসনকে এরকম একটা শিবির আয়োজন করার জন্য, যেখানে এক জায়গায় অনেক রকম এখানে ট্রিটমেন্ট হচ্ছে, ব্লাড, সুগার, ইসিজি থেকে শুরু করে যাবতীয় পুরো হেলথের আমাদের বডির পুরো চেক আপ হচ্ছে। যে কারণে মানে আমি ভীষণ থ্যাঙ্কফুল। আমি নিজেও অফিসে কাজ করছিলাম, মনে হলো ঠিক আছে একবার গিয়ে চেক আপটা করিয়ে নিই। শুধু আমি নয়, এখানে প্রত্যেকটা স্টাফ এসছেন এবং স্টাফ ছাড়াও বাইরের মানুষজনও এসছেন যারা এখানে নিজেদের বডি চেক আপ করছে। তো আমি জেলা প্রশাসন এবং হেলথ ডিপার্টমেন্টের কাছে অসংখ্য ধন্যবাদ জানাই। বলছি, এই ধরনের শিবির একবার না করে সারা বছর কি করা প্রয়োজন রয়েছে মনে করছি? সারা বছর করা পসিবল হবে কিনা আমি জানি না, বছরে একদিন হয়েছে, বাট আমার মনে হয় এটা যদি মান্থলি বা হয়তো কোয়ার্টারলিও যদি করা পসিবল হয় তাহলে খুবই হেল্পফুল হবে মানে মানুষের কাছে, স্টাফদের কাছে। তো এটা আমি চাইবো যে বছরে একবার হচ্ছে, এটা কোয়ার্টারলি যদি করা পসিবল হয়, ইভেন যদি মান্থলি করা পসিবল হয় তাহলে ভীষণ ভালো হবে। সারা তো আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন, আমি নিজে একজন অফিসার হয়ে দাঁড়িয়ে আছি, তো অবভিয়াসলি এখানে মানে হিউজ রেসপন্স পাচ্ছে জনতার কাছ থেকে এবং সবাই এসে, অ্যান্ড আই এম ভেরি এক্সাইটেড অ্যাবাউট ইট। এটা খুবই মানে জেলা প্রশাসনের একটা ভালো উদ্যোগ। নাম ডক্টর তিথি দত্ত, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ হর্টিকালচার। সংবাদ এই পর্যন্ত, নমস্কার।